সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কোটালীপাড়ার ধরাবসাইল গ্রামে। এটি কান্দি ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। এখানে আমাদের কোটালীপাড়ায় যে দেশি মাছ আছে, অর্থাৎ বিলে যে মাছ পাওয়া যায়, যেটা আমরা সবাই জানি যে আমাদের এই বাংলাদেশের সব জায়গায় পরিচিত। এখানকার শোল, গজার, টাকি এবং পুঁটি মাছগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে আমাদের কিছু দরিদ্র মৎস্যজীবী আছেন যারা এই সকল মাছ ধরে শুটকি উৎপাদন করেন। আপনাদের জানার জন্য বলে রাখি যে বাংলাদেশে যে মোট উৎপাদিত মাছ, সেই মাছের প্রায় 5% চাহিদা পূরণ হয়েছে শুটকি থেকে। কিন্তু একটি কথা থেকে যায় যে শুটকি আমরা যেভাবে আমাদের দেশে তৈরি হয় সেটা আসলে কতটুকু নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ পোকামাকড় তাড়ানো, প্লাস হচ্ছে যেখানে তারা বিভিন্ন জায়গায় এই শুটকিগুলো যত্রতত্র ফেলে রেখে তারপরে হচ্ছে এই শুটকিগুলো উৎপাদন করা হয়। আমরা চেষ্টা করেছি এই শুটকিগুলো যাতে স্বাস্থ্যবান্ধব, পরিবেশ বান্ধব এবং নিরাপদ খাদ্য হিসেবে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে যায়, সেজন্যেই আমরা একটি নতুন প্রদর্শনী স্থাপন করেছি। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব সেই প্রদর্শনীর সাথে। চলুন দেখে আসি কিভাবে আমরা তৈরি করেছি এই শুটকির প্রদর্শনী। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি নির্মল রায়ের এই যে আমরা স্থাপন করেছি, তার আগে উনি কিভাবে এই শুটকি উৎপাদন করতেন তা আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রাস্তা, ঠিক রাস্তার পাশেই তার এইদিকে আমাদের সেই শুটকির চাতালটা। চারপাশে আমরা যতটুকু দেখছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে চারদিকেই হোগলা বন, জঙ্গলের পরিবেশ। অর্থাৎ এই পাশে হোগলা বাগান আছে, আমাদের এই দিকটায় এমনি বাগান আছে, ওই পাশে বিল। মোটামুটি এটা এমন একটা জায়গা যে পাশের যে রাস্তা আছে, রাস্তায় যানবাহন চলে, তার ধুলাবালি যা আছে সবই আমাদের এই শুটকির উপর এসে পড়বে কম বেশি। সাথে আমাদের এই যে জায়গাটায়, এই জায়গায় আমরা যদি ভালো করে খেয়াল করি দেখব যে প্রচুর পরিমাণে মাছি কিন্তু এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমরা জানি যে মাছি সব রোগের জীবাণু বহন করে, অনেক ক্ষতিকর রোগের জীবাণু বহন করে। এইভাবে যদি মাছি ওড়ে, সেটা আসলে মানব শরীরের এটা খাওয়ার জন্য কতটুকু নিরাপদ সেটা আসলে প্রশ্নের দাবি রাখে। তো টোটাল এখানে কিন্তু প্রায় হাজার হাজার মাছি আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে কানের ভিতরে শব্দ আসতেছে যে মাছি গুনগুন করছে, সে শব্দ কিন্তু তীব্র শব্দ এখানে আমরা খেয়াল করছি। তো এগুলো আসলে মানুষে খায়। অতএব এই যে আমাদের মাছির উপদ্রব, এটা কমানোর আমাদের মানে যদি আমরা স্বাস্থ্যসম্মত শুটকি খেতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই মাছির উপদ্রব কিন্তু কমানো খুবই জরুরি। দেখতে পাচ্ছেন যে এখানে যে শুটকিগুলো আছে অধিকাংশ সব কিন্তু এটা পুঁটি মাছের শুটকি। ঠিক আছে, আমাদের গোপালগঞ্জের যে বিল আছে, আমরা জানি যে আমাদের কোটালীপাড়া পুরোই বিল এলাকা, এখানে বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। এই দেশি যে আমাদের বিলের যে পুঁটি, এই পুঁটিগুলোই কিন্তু এখানে আমাদের শুটকির উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে পুঁটি মাছের শুটকি, দেশি পুঁটি। সেই সাথে এখানে আমরা যদি খেয়াল করি মাথার দিকে আরও অন্য কিছু মাছ আছে, এখানে গজার এবং শোল মাছ, তারপরে টাকি মাছ, আমাদের রয়না মাছ বা খরশোলা মাছ, এসব মাছেরও কিন্তু শুটকি এখানে তৈরি হয়, বাজারজাত করা হয়। আমরা আসলে এখানে শুধু তাই নয়, এখানে এই যে শুটকি, এই শুটকির মাছি তাড়ানোর জন্য যে উপাদানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক ধরনের বিষ। আমরা সায়েন্টিফিক ভাষায় একে ডিডিটি বলে থাকি। এই ভয়ঙ্কর বিষ প্রয়োগ করে কিন্তু এখানে মাছি ঠেকানোর চেষ্টা করা হয়। এটা কিন্তু মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতএব আমাদের চেষ্টা হচ্ছে, আমরা আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা যে শুটকির প্রদর্শনী করছি, আমরা কিভাবে এই শুটকিটাকে স্বাস্থ্যসম্মত উপায়ের দিকে নিতে চাচ্ছি, কি কি সমস্যা আছে এবং এই সমাধানগুলো আমাদের যে নতুন স্ট্রাকচার আছে বা নতুন প্রদর্শনী আছে এখানে আমরা কিভাবে সলভ করব। চলুন এবার আমাদের নতুন যে আমরা প্রদর্শনীটা তৈরি করেছি সেখানে কি কি আছে যার ফলে আমাদের এই বিষ মানে ডিডিটি বা আমাদের এই ধুলোবালি কিংবা আমাদের যে বন্য প্রাণী এইসবের কন্টামিনেশন বা আমাদের যে রোগ জীবাণুমুক্ত কিভাবে মুক্ত করব আমরা, সেটা আমরা একটু দেখে আসি। নাম হচ্ছে নির্মল রায়। বিলের মাছ, ওই যে গজাল মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, শৈল মাছ, বিভিন্ন পদের মাছ শুটকি করি। আমি শুটকির ব্যবসা করি এই 20 বছর। এই মাছ শুকাই, এই মাছে ময়লা, বিড়াল, কুকুর, মুরগি, বালি, ময়লা হয় করলে ময়লার থেকে পাবো, পরিষ্কার, পোকা মাকড় ঢুকতে পারবে না, মাছটা ভালো থাকে, এর বেশি দাম পাওয়া যায়।
এটার ভিতরে ওই যে মেঘ দেখলে মাছ নষ্ট হয়ে যায় উগলে জায়গায় থাকলে, আর এখন এটা আমাদের মাছটা নষ্ট হচ্ছে না, হ্যাঁ ভালো থাকে। এপিলে শুকাইলে মাছ নষ্ট হয় না। সুপ্রিয় দর্শক, আপনারা একটু আগে দেখলেন যে কিভাবে আমাদের দেশে ট্রেডিশনালি অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের খোলা জায়গায় কিভাবে শুটকি করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটায় আমরা আধুনিক যে স্বাস্থ্যসম্মত উপায়ে যে শুটকির কথা বলতেছিলাম সেই শুটকিটা আমরা স্থাপন করেছি। এখানে আমরা চারপাশ দিয়েই পলিথিন দিয়ে দিয়েছি, মোটা পলিথিন। আসলে আমাদের এখানে মূলত লক্ষ্যটা হলো একটা গ্রিন হাউস প্রতিষ্ঠা করা, অর্থাৎ ক্লিয়ার পলিথিনের ভিতর দিয়ে আমাদের কিন্তু সূর্যের আলোটা ঠিকমতো যাবে, অর্থাৎ ভিতরের তাপমাত্রা উষ্ণ থাকবে, কিন্তু বাইরে থেকে যে আমাদের ট্রেডিশনাল শুটকির যে সমস্যাটা, যে ওখানে মাছি পড়ে, ধুলোবালি পড়ে, কিংবা পাখি কিংবা কুকুর বা অন্যান্য প্রাণীরা যেমন ওটাকে দূষিত করে বা জীবাণু বহন করে, এখানে কিন্তু সেটার কোনো সুযোগ নাই। চারপাশটা পলিথিন দিয়ে ঘেরা আছে, আমাদের সূর্যের আলো ভিতরে যাবে, কিন্তু ভিতরে কোনো ধুলোবালি পাখি এখানে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এখানে তাপমাত্রা কন্ট্রোলের জন্য এখানে কিন্তু আমরা ভিতরে হিটার দিয়েছি। এখানে 2000 ওয়াটের একটা হিটার আছে। এই হিটারের মাধ্যমে এই ভিতরের যে পরিবেশ, এটা আমরা বাইরের টেম্পারেচার যা আছে তার থেকে আমরা উষ্ণ রাখতে সমর্থ হব। সেই সাথে আমাদের এখানে হাই স্পিড ফ্যান আছে, যার মাধ্যমে আমরা এই যে ভিতরের যে ময়েশ্চারটা আছে, এই ময়েশ্চারটা যেন খুব দ্রুত রিমুভ করা যায় মাছের থেকে, সেই ব্যবস্থা কিন্তু আমরা এখানে করতে পারবো। অর্থাৎ আমাদের ট্রেডিশনাল যে শুটকির আমরা উৎপাদন করি, সেখানে যে স্বাস্থ্য ঝুঁকি থাকে, সেখানে যে পরিবেশগত সমস্যা থাকে বা পরিবেশ দূষিত হওয়া বা চারপাশে গন্ধ ছড়ানোর যে সমস্যাগুলো থাকে, এখানে কিন্তু স্বাভাবিকভাবে সেটা হচ্ছে না।